তুমি কি ইচ্ছ করে অতিথিকে কষ্ট দিতে চাও? এত তিক্ত ডালি মানলে কেন? মালি মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল, জনাব, আমি আপনার নির্দেশ অমান্য করিনি। আমি আমার সাধ্যমতো সবচেয়ে ভালো দেখতেছি এমন ডালিমি বেছে এনেছি। সর্দার অবাক হয়ে বললেন, তুমি তো বহুদিন ধরে এই বাগানের দেখভাল করছ, তবু বুঝতে পারলে না কোন গাছের ফল মিষ্টি আর কোনটা তিক্ত? মালি শান্তভাবে বলল, জনাব, আমি সত্যিই জানি না কোন গাছের ফল কেমন, কারণ এই বাগানের দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি কোনো গাছের একটি ফলও খাইনি। সর্দার বিস্ময়ে জিজ্ঞেস করলেন, তুমি এতদিন ধরে কাজ করছ আর একটিও ফল মুখে দাওনি, কেন? মালি মাথা নিচু করে উত্তর দিল, জনাব, যখন আপনি আমাকে নিয়োগ দিয়েছিলেন তখন তো বলেননি যে আমি ফল খেতে পারব, তাই আমি কখনো খাইনি। যদি খেতাম সেটা হতো আমানতের খেয়ানত, আর খেয়ানত তো এক মহা অপরাধ। এই কথা শুনে সর্দার নিথর হয়ে গেলেন। তার চোখে জল এসে গেল। তিনি দৌড়ে গিয়ে মালিকে জড়িয়ে ধরলেন। তার সততা ও আমানতদারিতে তিনি অভিভূত হলেন। তিনি বললেন, তুমি কেবল একজন মালি নও, তুমি একজন মহৎ আত্মা, তুমি প্রকৃত বিশ্বস্ত মানুষ। তিনি মালিকে বড় পুরস্কারে ভূষিত করলেন, মালির দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন এবং তাকে নিজের পরিবারে অন্তর্ভুক্ত করলেন। অবশেষে নিজের কন্যার সঙ্গে তার বিয়ে দিয়ে দেন। এতক্ষণ যে মালির কথা বলছিলাম তিনি আর কেউ নন, ইতিহাসের শ্রেষ্ঠ মুহাদ্দিস আবদুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহর সম্মানিত পিতা। তিনি একাধারে ছিলেন মুহাদ্দিস, মুজতাহিদ, ফকিহ এবং আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধিতে ভূষিত। সততা এমন এক গুণ যা আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে মূল্যবান। বন্ধুরা, যদি গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, যদি আপনি এর ভেতরে কিছু শেখার মতো পান, তাহলে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন। আর যদি মনে করেন এমন আরও ইসলামিক গল্প, ইতিহাস বা শিক্ষা আপনি পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটিও চাপুন যেন পরবর্তী ভিডিও মিস না হয়। আর হ্যাঁ, যদি গল্পটা আপনার ভালো না লাগে, আপনি ডিসলাইকও করতে পারেন। আপনি চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন কি ভালো লাগেনি, কি আরও ভালো করা যেত। আমরা চাই এই প্ল্যাটফর্মটা হোক একে অপরকে শেখানোর ও ভালো করার জায়গা। আপনার প্রতিটি প্রতিক্রিয়া আমাদের কাছে অমূল্য। দেখা হবে পরের গল্পে ইনশাল্লাহ।